জীবনে অনেক পাপ করেছি, এবার সেই পাপ মোচন করতে হবে। তাই গায়ে জড়ানো হয়েছে সাদা পোশাক। আর তারপরেই নদীতে গোসল করছেন সব বয়সের নারী পুরুষ। অনেকে আবার নদীর তীরে দাঁড়িয়ে করছেন প্রার্থনা। আর এমনই দৃশ্য ধরা পড়েছে ইরাকের রাজধানী বাগদাদের টাইগ্রিস নদীর তীরে। সেখানে ইরাকের মান্দায়ান ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা গোসল করে পাপ মোচন করেন। তারা বিশ্বাস করেন যে নবী ইয়াহিয়া বিন জাকারিয়া এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়েছিলেন। তাই প্রতি বছর এই দিনটিকে মান্দায়ানরা গোল্ডেন ব্যাপটিজম বা পবিত্র দিন হিসাবে উদযাপন করেন। তারা বিশ্বাস করেন যে এই দিনটি পবিত্র হওয়ার কারণে সাদা পোশাক পরে গোসল করলে একজন ব্যক্তি তার পূর্বে করা সমস্ত ভুল এবং পাপ থেকে মুক্ত হয়ে যায়। জীবনে সাদা পোশাকের মতো উজ্জ্বল ও পবিত্র হয়ে পুনর্জন্ম লাভ করা যায়। গায়ে সাদা পোশাক জড়িয়ে সকাল থেকে শুরু করে অনুষ্ঠান। এ সময় তারা পবিত্র গ্রন্থ গিঞ্জা রাব্বা থেকে অনেক কিছুই আবৃত্তি করেন, যা মূলত আরামাইক ভাষায় লেখা এবং আরবি ভাষায় অনুবাদ করা হয়েছে। আমরা ইরাকের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আমরা সামগ্রিকভাবে মান্দায়ান এবং ইরাকের নিরাপত্তা কামনা করি। এদিনে আমরা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকি, অসহায়দের খাবার দিয়ে মৃতদের স্মরণ করি এবং একে অপরকে অভিবাদন জানাই। এদিন নবী ইয়াহিয়া আমাদের কাছে সবশেষ নবী হিসেবে এসেছিলেন। সমস্ত মান্দিয়ানরা অনুষ্ঠানের দিন প্রবাহিত জলে গোসল করে পাপ মোচন করে। আমাদের ধর্মের পূর্ব শর্ত জ্ঞান লাভ করা, কারণ আমাদের কাছে জীবন মহামূল্যবান। সব ধরনের সহিংসতা ধর্মীয়ভাবে নিষিদ্ধ, তাই মান্দায়ানরা সহিংসতাকে পছন্দ করেন না। তারা দিনে 3 বার প্রার্থনা করেন। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে মান্দায়ানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2022 সালে এক প্রেস বিবৃতিতে মান্দায়ান সম্প্রদায়ের নেতা শেখ সাত্তার জব্বার আল হেলু বলেছেন যে 2003 সালের আগে মান্দায়ানদের সংখ্যা ছিল 75,000। বর্তমানে হ্রাস পেয়ে তা 15 থেকে 17,000-এ পৌঁছেছে। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।